কি আপনারও কি ইচ্ছা করতেছে অন্যদের মতো পাহাড়ে বাইক নিয়ে চলে যেতে অথবা সমুদ্রের পাড়ে চলে যাওয়ার জন্য বাইক নিয়ে? তো আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব, যেটা আসলে যারা অলরেডি বাইক নিয়ে বিভিন্ন হাইওয়েতে রান করে থাকেন অথবা নতুন যারা রান করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমার এই ভিডিওটা আসলে 3 সেগমেন্টে ভাগ হবে। ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে যে ট্যুরে যাওয়ার ফার্স্ট এর প্রিপারেশন, অর্থাৎ প্ল্যানিং যেটা আর কি। এন্ড সেকেন্ড স্টেপ হইতেছে যে ট্যুরের ভিতরে আপনারা আসলে কি কি প্রিকশনস নিলে আপনারা বড় ধরনের প্রবলেমের সম্মুখীন হবেন না। এন্ড থার্ড নাম্বারটা হচ্ছে ট্যুরে আসার পরে আপনাদের কি কি জিনিস ঠিক রাখা দরকার আপনার বাইকটাকে আরো স্মুথলি রান করার জন্য ফর ইওর নেক্সট রাইড। সো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, সো একটু ধৈর্য ধরে দেখুন। হয়তোবা যে কোনো একটা কারণে আপনার লাইফ বাঁচতে পারে অথবা অনেক বড় একটা প্যারা থেকে আপনি সেভ হতে পারেন। সো নাম্বার 1, ট্যুর প্রিপারেশন। সো ট্যুর প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা নরমালি বাইরে কোনো জায়গায় ট্যুরে গেলে আমরা কি চিন্তা করি? ওটার বাজেট নিয়ে চিন্তা করি, কখন যাব সেটা নিয়ে চিন্তা করি, এইসব নিয়ে চিন্তা করি। সো ফার্স্টে আপনার রুট যেটা আছে সেই রুটটা আপনি চিন্তা করবেন যে আপনি কোন রুটে যেতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে এটা যদি আসলে হয় যে ঢাকা চিটাগাং হাইওয়ে, সো সেক্ষেত্রে 4টা 4:30 এরকম একটা টাইম শিডিউল যদি আপনি মেনটেন করে চালান, সেক্ষেত্রে আপনার সাজেক বলেন কক্সবাজার বলেন সেইটা এখানে আপনি ভালো মতো পৌঁছাতে পারবেন। অ্যান্ড এই টাইমটায় আসলে দূরপাল্লা গাড়ি যেগুলো আছে, যেগুলো অলরেডি ঢাকা থেকে গাড়িগুলো ছেড়ে যায়, সেই গাড়িগুলো ম্যাক্সিমাম টাইমেই হয় কি যে একটার ভিতরে ক্রস করে ফেলে। এন্ড আপনি ঢাকা সিটিটা যখন আসলে পাস করবেন, অর্থাৎ ঢাকা সিটির জ্যাম কোলাহল সবকিছু নারায়ণগঞ্জটা যখন ক্রস করবেন, তখন দেখা যাবে কি আপনি সানলাইটে চলে আসছেন। সো আর্লি সানলাইটটা এনজয় করতে করতে আপনি গরমের আগেই কোনো একটা পজিশনে চলে যাবেন। সো সেই জন্য আপনার জানা লাগবে যে আপনি কখন রওনা দিবেন। সেজন্য অবশ্যই আপনি যে রুটে যাচ্ছেন সেই রুটে যাওয়া যে কোনো একটা এক্সপার্ট রাইডার যে আছে তার সাথে কথা বলে নেবেন। এই গেল আপনার রুটের প্ল্যানিং। তার কাছ থেকে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে এই রুটে আসলে কোন ধরনের সার্কামস্টেন্সেস উনি ফেস করছে। সো এইটা আসলে আপনার জন্য অনেক কাজে দিবে। সো আপনার ওইরকম কেউ নাই, কোনো প্রবলেম নাই, আমাদের অসংখ্য গ্রুপ আছে ফেসবুকে বাইক রিলেটেড। সো যে কোনো একটা গ্রুপে আপনি জিজ্ঞেস করে নিলেই অনেক অ্যান্সার পাওয়া যাবেন। আমাদের এখানে অনেক হেল্পফুল ভাই ব্রাদাররা আছে। এন্ড সেকেন্ড কথা হইতেছে যে ভাই আমি তো প্ল্যান তো করলাম, বাট একটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে ইফ ইউ আর রিয়েলি ক্যাপেবল ফর গোয়িং অন এ ট্রিপ? দেখেন, আপনার ফিজিক্যাল কন্ডিশনস কি ঠিক আছে? আপনার মেন্টাল কন্ডিশন কি ঠিক আছে? আপনার যেই রাইডটা আপনি নিতে চাচ্ছেন সেই রাইডটার ধাক্কাটা কি আপনি সামলাতে পারবেন? কারণ আমি যদি বলি যে একটানা 300-400 কিলোমিটার রাইড করা ইজ নট এ জোক। আপনি কনস্ট্যান্ট রাইডিং করবেন, সো সেই জন্য অবশ্যই আপনার প্রিপারেশনস নিতে হবে। সো আমি বলবো যে আপনি যেন কোনো রকম স্লিপি না থাকেন। আপনার যখন আপনি রওনা দিচ্ছেন তখন ইউ শুড বি দ্য মোস্ট অ্যাক্টিভ পারসন অফ ইউর এন্টায়ার ডে। ঠিক আছে? লাগলে আপনি যদি রাতে রওনা দেন, আপনি দুপুর থেকে সন্ধ্যা বা এই টাইমটা পর্যন্ত ঘুমাই নিতে পারলেন, প্রপার খাওয়া দাওয়া করতে পারলেন, খাওয়া দাওয়া করে দেন আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারলেন। আর আরেকটা জিনিস আছে, আপনার হয়তো বা কনফিডেন্স কম, আপনি যে রাইডিং এ যাবেন কনফিডেন্সটা অনেক কম, সেক্ষেত্রে আমি বলবো প্লিজ অ্যাভয়েড বাইক ট্যুরস। বিকজ কনফিডেন্স অনেক বড় একটা জিনিস। আপনার কনফিডেন্স যদি না থাকে, আপনার সামনে দিয়ে যে কোনো একটা গাড়ি আসলে তখনও আপনি অনেক প্যারা খাবেন, এন্ড সবকিছু মিলে আসলে আপনি ভালো একটা ধরা খাবেন। সো সিটি রাইডে আপনি যদি আসলে সেই রকম এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আসলে হাইওয়ে রাইডে যাবেন, বিকজ হাইওয়ে ইজ রিয়েলি নট আ জোক। তো আপনি কি রেডি আছেন? ঠিক আছে, আপনি প্রপার রেস্ট নিছেন, আপনি এনাফ কনফিডেন্ট, আপনি যেতে পারবেন, আপনার শরীর স্বাস্থ্য সবকিছুই ঠিকঠাক আছে, আপ এন্ড রানিং আছে, এন্ড আপনার বডি কন্ডিশন অনুযায়ী আপনার বাইক ঠিক আছে।
যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি হয়তোবা স্বাস্থ্যর দিক দিয়ে খুব চিকন একটা মানুষ, আপনার বাইকটাও সেরকম ভাবেই আপনি নিয়ে চালান। ভাই, যখন একটা বাস 140-তে আপনাকে ওভারটেক করবে না, একটা গাড়িরও অনেক সময় বাতাসটা কন্ট্রোল করতে প্রবলেম হয়। সো সেক্ষেত্রে এই জিনিসগুলা বোঝা অনেক ইম্পর্টেন্ট যে ইফ ইউ রিয়েলি ক্যান কন্ট্রোল ইউর বাইক অর নট। হুম। সো এতক্ষণ আসলে আপনাদের ব্যাপারে কথা বললাম, আপনাদের ক্যাপাবিলিটির ব্যাপারে কথা বললাম। এখন আমি আসি বাইকের ক্যাপাবিলিটির ব্যাপারে। আপনার বাইকটা কি আসলেই এত দূর লং জার্নি করার জন্য সে কি ক্যাপেবল? আপনার একটা ভাই 100 সিসির বাইকও থাকতে পারে, বাট ইট শুড বি ক্যাপেবল। সো সেক্ষেত্রে আপনারা কি 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 জিনিস চেক করবেন? সর্বফার্স্ট আপনারা চেক করবেন আপনাদের টায়ারের এনাফ গ্রিপ আছে কিনা। যদি না থাকে ট্রাই করবেন ওটা চেঞ্জ করে নিয়ে যাওয়ার জন্য। টায়ারের প্রেসার ঠিক মতো আছে কিনা সেই জিনিসটা খেয়াল করবেন। আপনাদের লুকিং গ্লাস, অর্থাৎ আমি যদি বলি রেয়ার ভিউ মিরর যেটা আছে, এই মিররটা আসলে ঠিক মতো আছে কিনা সেই জিনিসটা চেক করে নেবেন। কজ হাইওয়ে রাইডে রেয়ার ভিউ মিরর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ অল অফ দিস। এরপরে আপনারা খেয়াল রাখবেন যে আপনার বাইকের এয়ার ফিল্টার যেটা আছে সেটা ঠিক আছে কিনা। একটা ইঞ্জিন অয়েল, আমার সাজেশন থাকবে আপনারা রাইডে যাওয়ার আগে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, আর অবশ্যই একটা অথরাইজড জায়গা থেকে ভালো ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। এরপরে আমার একটা টিপস থাকবে, সেটা হচ্ছে যে আপনারা ফুয়েলটা, আপনাদের ট্রাস্টেড ফুয়েল পাম্প যেখান থেকে আসলে আপনাদের তেলটা আপনারা ভালো পান, আপনারা জানেন, সেরকম একটা ফুয়েল পাম্প থেকে আপনারা আপনাদের ট্যাঙ্কটা ফুল লোড করে নেবেন। ফুল বলতে আমি বলতেছি যে একটু জাস্ট হালকা একটু খালি রেখে আপনারা লোড করে নেবেন। ভালো মানের একটা অকটেন বুস্টার ইউজ করবেন। এন্ড আপনার বাইকের চেনটা ক্লিন করে নেবেন। এন্ড চেনের সাথে মনে করেন যে আদার কম্পোনেন্টস যেগুলো আছে, আপনার বাইকের বডি টডি যা আছে সবকিছু একটু চেক করে নেবেন। আপনার মিটার এন্ড অল সবকিছু ঠিক মতো চলতেছে কিনা, আপনার হেডলাইট ঠিক মতো চলতেছে কিনা, আপনার ব্যাকলাইট ঠিক মতো কাজ করতেছে কিনা, ব্রেক ধরলে আপনার ব্যাকলাইটটা কাজ করতেছে কিনা, এইগুলা পায়ের ব্রেক, হাতের ব্রেকে আপনার ব্যাকলাইট কাজ করতেছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা চেক করে নেবেন। আপনাদের ব্রেকিং গুলা চেক করে নেবেন যে ব্রেক শুজ আর দে ফাইন, অর সামনেরটা পিছনেরটা অয়েল কি কমে গেছে কিনা সেই অয়েলটা চেক করে নেবেন। মানে ওভারঅল আপনার বাইকের যেই যেই কারণে আপনি প্রবলেম ফেস করতে পারেন সেটা চেক করে নেবেন। আর একটা মজার জিনিস আমি আপনাদেরকে বলি, এটা অনেক কম মানুষ বলে, আপনার বাইকের স্পার্ক প্লাগ যে আছে, এই প্লাগটা ক্লিন করে, যদি ক্লিন মানে নতুন থাকে ক্লিন করে নেবেন, যদি পুরনো থাকে অবশ্যই চেঞ্জ করে নেবেন। আদারওয়াইজ আপনি এত বড় রান করতে গেলে একটা ভালো প্যারা খাইতে পারেন। ঠিক আছে? সো এইটা গেল তো আসলে বাইকের ক্ষেত্রে, যে আসলে বাইকে কি কি প্রিপারেশনস নিতে হবে। আপনার প্ল্যানিং এর কথা বললাম, আপনি আপনার ক্যাপাবিলিটি কথা বললাম, এই সব কিছু যদি মিলে যায়, দেন আসতেছে আপনার রাইডিং গিয়ার্স। অলওয়েজ আপনি এন্ড আপনার পিলিয়ন যদি কেউ থাকে, অলওয়েজ ট্রাই করবেন ফুল ফেস একটা হেলমেট ইউজ করার জন্য। হেলমেট স্ট্র্যাপ জানি অলওয়েজ অন থাকে, আপনার হাতের গ্লাভস গুলো জানি অলওয়েজ অন থাকে। যদি পসিবল হয় একটা রাইডিং জ্যাকেট অথবা এই নি গার্ড যেগুলাকে বলে আর কি, নি গার্ড হাতে পায়ে এই জিনিসটা রাখার। এন্ড অলওয়েজ ফুল প্যান্ট, এন্ড অলওয়েজ ট্রাই করবেন যে বুট টাইপের শুজ অথবা কেস জুতা যদি থাকে তাও আসলে এটা চলে, বাট বুট টাইপের একটা শুজ নেওয়ার জন্য, যেন আপনি আপ এন্ড রানিং, মানে আপনার আহ, যে কোনো একটা সার্কামস্টেন্সেস হয়ে গেলে আপনার জন্য কোনো প্রবলেম না হয়। সো এরপরে আপনার এনাফ রাইডিং যা যা ইকুইপমেন্টস আপনার লাগবে সেগুলো, আপনার ব্যাকপ্যাক যা আছে সেগুলো সবকিছু আপনারা ঠিকঠাক করে নেবেন। এন্ড অলওয়েজ ট্রাই করবেন যে ব্যাগটা যেন, কাঁধের ব্যাগটা যেটা থাকে সেটা যেন খুব হালকা হয়, মানে একটু হালকা রাখার ট্রাই করবেন। কারণ আসলে ঘাড়ের এই জায়গাটায় যখন প্রেসারটা পড়ে তখন আপনার স্ট্রেসটা বেড়ে যায়। সো স্ট্রেসটা বেড়ে গেলে আপনার বাইক রাইডিং এর ক্ষেত্রে এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। ঠিক আছে? তো এতক্ষণ তো বললাম যে আসলে আপনি যদি দেখেন যে না, ইচ এন্ড এভরিথিং ক্রাইটেরিয়া সব কিছু ঠিক আছে, আমার প্যাকিং ডান, এখন আমার কি করতে হবে? আমার অবশ্যই বের হয়ে যেতে হবে ফর দা ট্যুর। সো ট্যুরে যখন আপনারা যাবেন, ট্যুরে যাওয়ার রাস্তায় অলওয়েজ আপনারা ট্রাই করবেন যে 100 to 150 কিলোমিটার পর পর একটা
ছোট ব্রেক নেওয়ার জন্য। সো এই ব্রেকটা কি আপনার জন্য? হ্যাঁ, অবশ্যই আপনার জন্য ঠিক আছে, কিন্তু আপনার বাইকের জন্য এই ব্রেকটা অনেক ইম্পর্টেন্ট। এখন আপনি বলতে পারেন যে ভাই আসলে আসলে আমার বাইকে তো আসলে রেডিয়েটর আছে, আমি আসলে টেনে চলে যেতে পারবো। বাট জিনিসটা কি, এইটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি এতক্ষণ ধরে যে বাইক চালাচ্ছেন, অনেক সময় দেখা যাবে যে আপনার ব্রেক প্যাড, তারপরে আপনার সামনের যে ডিস্কটা, এগুলো গরম হয়ে যেতে পারে, যেখানে আসলে পানি দেওয়াটাও রিস্কি। সো সেক্ষেত্রে আপনি জাস্ট এগুলা একটু একটা রেস্ট দেওয়া, মানে আমি বলবো 150 বা 100 কিলোমিটার পর পর একটা ছোটখাটো একটা রেস্ট দেওয়া, 15-20 মিনিটের। হ্যাঁ, তো আপনি চা খেয়ে নিজেও চাঙ্গা হয়ে নিতে পারেন, আপনার বাইকটাকেও একটু চাঙ্গা করে নিতে পারেন। এন্ড যদি আপনার বাইকটা এয়ার কুলড হয়, তো সেক্ষেত্রে আসলে ব্রেকটা আপনার জন্য ম্যান্ডেটরি, আদারওয়াইজ আপনার বাইকের ইঞ্জিন যদি বেশি হিট হয়ে যায়, তখন আপনি ভালো একটা প্রবলেম ফেস করবেন। এন্ড আমার একটা সাজেশন থাকে, এটা আমি অলওয়েজ করি এন্ড আমি দেখি এইটা অনেক কম মানুষ করে। আপনারা একটা ভালো গ্রেডের গিয়ার অয়েল ছোট এরকম একটা পাউচে, অনেক সময় অনেক ছোট ছোট নারকেল তেলের বোতলে বা যেভাবেই হোক না কেন, ছোট ছোট এতটুকু বোতল পাওয়া যায়, আপনি রিক্সার গ্যারেজ বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টসের দোকানে গেলে পাবেন। এরকম একটা পাউচে অল্প একটু আপনারা গিয়ার অয়েল নিয়ে নেবেন, যেটা আসলে আপনারা যখন চেনটা, আপনি যখন বাইকটা চালাচ্ছেন 200-250 কিলোমিটার পর পর চেনটাকে হালকা একটু লুব্রিকেন্ট করে দিলে আপনার গাড়িটা আরো অনেক বেশি স্মুথ রাইড করবে। ঠিক আছে? তো এইটা ছিল হলো আপনার বাইক, যখন আপনি হাইওয়ে রোডে যাবেন, হাইওয়ে রোডে যাওয়ার পরে আপনার হাইওয়ে রোড ইজ আ ডিফারেন্ট থিং। সো হাইওয়ে রোড আসলে বাংলাদেশে দুই টাইপের হয়, মাঝখানে ডিভাইডার দিয়ে এক পাশে যেটা আর কি আমরা ঢাকা চিটাং হাইওয়ে বলি ওই রকম। আবার এক ধরনের হয় যেটা আসলে আপনি যদি বলি যে দৌলতদিয়া পার হওয়ার পরে আপনার আহ মাগুরা টাগুরা ও বা ওই লাইনের যে রাস্তাটা, ওই লাইনের রাস্তাটা খুবই ডেঞ্জারাস। সো এই জায়গাগুলায় অলওয়েজ ট্রাই করবেন একজন এক্সপিরিয়েন্স রাইডার হিসেবে আপনি যে একটু স্লো ডাউন করে একটু মানে বুঝে শুনে চালানোর জন্য, কজ ওই রাস্তার বাস এন্ড আদার ভেহিকলস আর সো অ্যাগ্রেসিভ। তো এটা ছিল হলো যে আপনারা বাইক চালানোর সময় কি কি প্রিকশনস নেবেন, এন্ড অলওয়েজ ট্রাই করবেন যদি আপনার বাইকটা বেশি কাদা হয়ে যায়, বেশি ময়লা হয়ে যায়, একটা ছোট্ট করে ক্লিন দিয়ে, এন্ড ক্লিনের আগে অবশ্যই আপনারা 5-10 মিনিট ব্রেক নেবেন, ক্লিন করবেন। ক্লিন করার পরে শুকানোর পরে আবার 5-10 মিনিট একটা ব্রেক নিয়ে পানিগুলো সব ঝরে পড়ার পরে তারপরে আপনারা বাইকটা নিয়ে রওনা দিবেন। তো এই ছিল হলো আপনার বাইক নিয়ে আপনি রওনা দিয়ে আপনি ট্যুরে গেলেন। সো ট্যুর থেকে আসার সময় আপনাদের একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, কজ ট্যুর থেকে আসার সময় ইউ আর টায়ার্ড। অবশ্যই আপনি ঘুরতে গেছেন, অবশ্যই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি লাফালাফি করছেন, ইউ আর টায়ার্ড। আপনার কনসেন্ট্রেশন যে কোনো সময় ব্রেক হতে পারে। সো একটা নির্দিষ্ট স্পিডে চালাবেন, ট্রাই করবেন একটু রাস্তার আশেপাশের মুভিং অবজেক্ট গুলোর দিকে খেয়াল রাখতে এন্ড কনসেন্ট্রেশন রাখতে। যদি বেশি ব্রেক নিতে দরকার হয়, লাগলে বেশি ব্রেক নিবেন, কোনো প্রবলেম নাই। বাট আসার রাস্তাটা আসলে খুবই রিস্কি থাকে ফর আ বাইকার, যে আসলে এতটুক চালায় গেছে, যাওয়ার পর এতদিন ঘুরছে, এখন আসলে সে ব্যাক করতেছে। সো এইটা ছিল হলো আপনার বাইক নিয়ে আসার কাহিনী। এন্ড আপনারা যখন বাইক নিয়ে ট্যুর থেকে আসবেন, অলওয়েজ আপনাদের বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবেন। হোয়াট এভার ইট ইজ, মানে আপনার বাইকে আপনি 2000 কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, বাট আপনি আসলে 700 কিলো রাইড করছেন বা 800 কিলো রাইড করছেন, ভাই আমি তাহলে কেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করব? ভাই এই কয়দিনে আপনার বাইকটার উপর যে প্রেসারটা পড়ছে, সো তাতে আপনার ইঞ্জিন অয়েলটা ভালো একটা জিনিস ঝেলছে বা ভালো একটা জিনিস ঝেলছে। নর্মালি তো আসলে এই জিনিসটা হয় না। সো সেক্ষেত্রে আসার পরে আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। মোবিল ফিল্টার অর্থাৎ ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা আছে সেটা ট্রাই করবেন চেঞ্জ করার জন্য। সো সবকিছু চেঞ্জ করার পরে আপনারা আপনাদের বাইকটা আরেকবার একটু দেখবেন, আপনাদের এয়ার ফিল্টারটা খুলে পরিষ্কার করবেন, কজ অনেক ধুলাবালু পড়বে এইটুক টাইমের ভিতরে। এন্ড আপনাদের চেইন যেটা আছে সেটা আবার আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে আবার ভালো মতো ক্লিন করে লুব্রিকেন্ট করে নেবেন। এতে আপনার বাইক আবার আপনার নেক্সট রাইডের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। সো
আমরা সবাই আসলে, আপনি যদি এই জিনিসগুলো আসলে ফলো করেন না, আপনি যদি নিজে থেকে অ্যানালাইসিস করতে পারেন যে আপনি আসলে এই জিনিসগুলো আপনি ক্রাইটেরিয়া মেনটেন করতে পারতেছেন কিনা, সেক্ষেত্রে আপনার বাইক নিয়ে রাস্তায় বিপদে পড়া অথবা কোনো একটা প্রবলেম মিটিগেট করা, অ্যাক্সিডেন্ট তো আসলে কারো হাতে না, কিন্তু এই জিনিসগুলা মাথায় রাখলে হয়তোবা অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেক কমে আসবে। সো এইটা আসলে আমার ওয়ান অফ দ্য মোটো ইন দিস চ্যানেল, যে আসলে আপনাদেরকে আমার যে 20 years অফ বাইকিং এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সামনে একটু হলেও আসলে শেয়ার করার ট্রাই করা, যেটার কারণে আপনারা যেন সুস্থভাবে বাসায় ফিরতে পারেন, সুস্থভাবে রাইড করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন। আজকের মতো এখানেই আসলে বিদায় নিচ্ছি, আর সেরকম বলার কিছু নাই। আমি অবশ্যই আরো অনেক ভিডিওস নিয়ে আসব আপনাদের সামনে। সো সেটার জন্য অবশ্যই কি করতে হবে, আমার ফেসবুক চ্যানেলে ফলো করতে হবে এন্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আপনাদের মোটিভেশনস পেলে আমি আরো এমন ভিডিওস বানাবো যেটার মাধ্যমে আপনারা অনেক ছোট ছোট ব্যাপার খেয়াল রেখে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন। সো এছাড়া আপনারা যদি আসলে আরো রাইডিং কিছু টিপস চান, এটা আমি শর্টস আকারে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে রাখছি। সো সেখান থেকে আপনারা এই শর্টস গুলো দেখে নিতে পারেন। অবশ্যই আপনাদের বাইকের মেইনটেনেন্স থেকে শুরু করে আপনারা রাস্তায় চালানোর যে ইস্যুস গুলা পাবেন সেগুলো আপনারা সলভ করতে পারবেন। সো সবাই সুস্থ থাকবেন এন্ড অলওয়েজ ফুল ফেস হেলমেট ইউজ করবেন। স্টে সেফ, হ্যাপি রাইডিং। আসসালামু আলাইকুম।